এই যে তার হ্যালো, এই মাইক্রোফোনটা চেঞ্জ করেন। এটা ললিপপের মাইকের আছে। হ্যালো, ডিলেটা বন্ধ করে আগে সাউন্ডটা দেন। ডিলে কিভাবে বন্ধ করে লেভেল দেন। বেলাটা বাড়ান। হ্যালো, হ্যালো, বাড়বে।
হ্যালো হ্যালো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে হ্যালো তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরতে মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শত কোটি ভক্তি রাখি। শহর কুতুব শাহমানত শাহ এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সাহেবের কনিষ্ঠ পুত্রের নামকরণ অনুষ্ঠান উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। আমি আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রাখি ওনার ভক্ত আশেকান জাকেরান তাদের প্রতি, এবং যিনি এই অনুষ্ঠানটা তার ঠিক আছে ঠিক আছে কনিষ্ঠ সন্তানের জন্য আয়োজন করেছেন জাকির ভাই, তার প্রতি এবং তার পরিবারের প্রতি আমার সালাম রেখে মোহসেন শাওরিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রাখি, বজর শাহ বাবা দরবারে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে মাইজভান্ডার শরীফে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আরো যারা আছেন আমাদের জাকির হোসেন ভাইয়ের বন্ধু মহল প্রত্যেকের প্রতি আমার সালাম রইল। রাকিব ভাই যিনি অনেক কষ্ট করেছেন আমি তার প্রতি সালাম রাখি। আমার বোন সুরভি সুর, সেও গান করেন, গান শুনবেন আপনারা তার প্রতি, এবং বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, যাকে বহির্বিশ্বের মানুষ সবাই এক নামে চেনেন এবং জানেন, যিনি শুধু গায়কই নন, যিনি একজন কবি লেখক। আল্লাহ তার মধ্যে অনেক গুণ দিয়েছে, তার গুণবালী প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশের সারা জাগানো গায়ক শাহ আলম সরকার, আমি ভাইয়ের প্রতি সালাম রাখি। গান শোনার জন্য এসেছেন আমাদের ভাবিজানের প্রতি সালাম রাখি। আমার ভাবিজানের ছোট ভাই, আমার শ্রদ্ধেয় ভাই, আমি আমার ভাইয়ের প্রতি সালাম রাখি। এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি সালাম রেখে আমাদের জাকির ভাইয়ের সন্তানের জন্য দোয়া চাই। আমরাও দোয়া করি আল্লাহ যেন তার বাবার মতো অলি ভক্ত এবং মানুষের মতো মানুষ হয়। আপনারাও দোয়া করবেন। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমাদের মাঝে এনে দিয়েছেন লাল সবুজের পতাকা, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, অগণিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আজকে তাল সঙ্গীতে যারা আছেন আমি তাদের প্রতি সালাম রেখে আসরটা শুরু করতে যাব। আমার গানের কথায় ভাষায় সুরতাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহর হস্তে সকলের নিজ গুণে ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটরে আপনি হারমোনিয়ামের সাউন্ডটা দেন। হারমোনিয়াম হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হারমোনিয়াম সাউন্ডটা যে মনিটরে দেন আর পারলে দুইটা মাইক পিছন থেকে দিয়ে দিয়ে না এটা বানাইছে দয়াল তুমি না চাহিতে আমায় যা দিয়েছ তুমি না চাহিতে যা দিয়েছ আমি কি দিব তার প্রতিদান তুমি দয়াল আল্লাহ আমি নাদান হ্যাঁ তুমি দয়াল তুমি না চাহিতে আমায় যা দিয়েছ যা দিয়েছ তুমি না চাহিতে আমায় যা দিয়েছ কি দিব তার প্রতিদান মালিক কি দিব তার প্রতিদান তুমি দয়াল আল্লাহ আমি নাদান তুমি মহান মালিক কাউকে অন্ধ করো আবার কাউকে দেখাও আলো কাউকে আবার তিম বানাও কাউকে রাখো ভালো তুমি কাউকে রাখো ভালো তুমি কাউকে রাখো ভালো কাউকে অন্ধ করো মালিক কাউকে দেখাও আলো কাউকে আবার তিম বানাও কাউকে রাখো ভালো তুমি কাউকে রাখো ভালো আবার তোমার দয়া বিনে কেহ আবার তোমার দয়া বিনে কেহ পায় না পরিত্রাণ মাওলা পায় না পরিত্রাণ তুমি দয়াল আল্লাহ আমি নাদান তুমি মহান মালিক আমি নাদান
সইতে পারি ভালো ভালো তুমি না চাহিলে কি আর আমি বাঁচতে পারি মাওলা আমি বাঁচতে পারি মাওলা আমি বাঁচতে পারি দুঃখ সইবার যন্ত্র তাই তো সইতে পারি তুমি না চাহিলে কি আর আমি বাঁচতে পারি মাওলা আমি বাঁচতে পারি তুমি না চাইলে জগৎ জুড়ে তুমি না চাইলে জগৎ জুড়ে গাই তোমারি গান গাই তোমারি গান তুমি দয়াল আল্লাহ আমি লাগান তুমি মহান মালিক হয়তো একদিন থাকিব না আমি গাইব না এই গান ক্ষমা গুণে কইর ক্ষমা হে দয়াবান আল্লাহ হে দয়াবান আল্লাহ হে দয়াবান হয়তো একদিন থাকিব না গাইব না এই গান ক্ষমা গুণে কইর ক্ষমা হে দয়াবান তোমার মুক্তার করিও শেষের অভিযান মাওলা শেষের তুমি দয়াল আল্লাহ আমি রাগান তুমি মহান মালিক আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি পাপে মাজব মাওলা আলের চরণ সেবী তুই আমাকে ভক্তি করি চার তরিকার চারটির বন্দি দিলেতে করিয়া সঙ্গী বাগদাদেতে রইবরতি ওই দরবারে নোয়াইলাম শীত আজকের বন্দি খাজা বাবা তুমি আমায় দেখা দিবা সিলেট বন্দি সাফো জ্বালান জ্বালাই না ইসলামের মশাল পরাণে মিশাইয়া পরাণ কোথায় বাবা সাফো পরাণ ওই দরবারে ভক্তি দিলাম ঢাকা বীরপুর বাবার সাহারি হাত যেন ফিরে না খালি কান্দে আমার ভিক্ষার ছিলি তোমার নামের প্রদীপ জানি আইয়া সারো আগ দরবারে ভক্তি জানাই নত সুরে হাইকোর্টে সরপতির কিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি গুলিস্থানে রয় গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা বাবু বাজার রয় বাহার শাহ করি তোর নামের প্রশংসা দোস্ত গোলাই রসিক মাস্তান তুমি ভক্তের হৌজারির জান চান মস্তান আর কদম মস্তান তুমি ভক্তের হৌজারির জান আত্মার সাবাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া সাতাই সারা পাঁচ দরবারে ভক্তি চান্দে শিরে নব্বে চান বাবা আউরিয়া দরবারে যাই ভক্তি দিয়া রাউর কান্তি আই নদী শাহ পুরাও আমার মনের আশা বেতলি শুনে মান্যতা স্মরণ করি তোমার নামটা মাসির নজর রাহাতালি তাই বাবা তোর রৌদার ভূমি করি কান্তি ওগনেশা তুমি ভক্তের বল ভরসা কান্দু সারি পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে নোয়াবালি সারা পাত্র
চরণে ভক্তি জানাই মনে প্রাণে মুখলে শানি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কিন্তু সায়ার পরাণ সার করি তোর নামের প্রশংসা চট্টগ্রামে মাঝ ভাঙ্গারি নাম লইয়া ধরিলাম পারি হাজার হাজার ভক্তি করি আমার বাইদিক গোস্বামী পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে আমানত ছা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমানত ছাড়ি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হেসান আউলিয়া পাক দরবারে ভক্তি জানাই নত শিরে চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করি গোলামুর রহমান মাঝ ভান্ডারি ওই কারণে ভক্তি করি আমার দিয়া বাবা মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি আমার সখী বাবা মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি আমার হাবিব বাবা মাঝ ভান্ডারি দরবারে যাই ভক্তি করি আহমদুল্লাহ খান দরবারে ভক্তি জানাই নত শিরে আমার মঈন বাবার পাক চরণে ভক্তি জানাই মনে প্রাণে কৃষ্ণেরও আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সালাম ভক্তি হইয়া নত মা বাপ সাধকেরে ভক্তি জানাই প্রেম ভরে উস্তাদ হয় আপনি মা বেগম ওই চরণে ভক্তি এখন আমার শিক্ষা গুরু বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারি কোনদিন আর মাঝ ভান্ডারি আমি ওই দরবারে ভক্তি করি সতী পঙ্ক গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গুণী আমায় দোয়া করবেন তিনি আরে সালাম দিয়া খুনি কাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আপনি যারা আমার সালাম দিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম হয় মতলবে নামাজ হয় বর্তমানে ঢাকার জেলায় এক নাম্বার মিরপুর থানায় সাহালি বাবার পাক দরবারে সত্যরিতে পাইবেন মোরে এটা হয় নকল ঠিকানা তুই দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না ওই যেন আপনি আমার মুক্তা সরকার বলে আমি দোয়া চাহিলাম আমি দোয়া চাহিলাম আমি তুমি মহান তুমি না চাহিলে প্রতিদান মাওলা কি দিব তার প্রতিদান তুমি দয়াল মালি আমি দাদা আমার গান শুনে দাদা ভাই 500 টাকা দিয়েছেন, আরও এক ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন। বন্দনার মধ্যে আমি তাদের প্রতি সালাম জানাই। আমি বন্দনা গানের পর প্রত্যেকটা শিল্পী তার মন থেকে গান রাখে। আমি সেই সুবাদে আমার মুর্শিদকে স্মরণ করে গান রাখার চেষ্টা করব। আপনারা যে যারা আসে সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ সকলকে। সংসারে কে আছে এমন এ সংসারে কে আছে
আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমাদের জাকির ভাই, যিনি আমাদেরকে এখানে সেই শুধু ঢাকা থেকে এখানে নিয়ে আসছে, অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। আমি ওনার প্রতি এবং আপনারা যারা গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। একটু বড় বড় হ্যাঁ আর বড় ওইভাবে দিতে লইছিল হ্যাঁ কয়ে কয়ে বলে আবার তো দেখতে দিচ্ছে হ্যালো হ্যাঁ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি শুকরিয়া আদায় করে তার প্যারে হাবিব তাজেদারে মদিনা তো জাহানের বাদশাহ উম্মতের কান্ডারে নিদান দিনের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নূর তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে দোয়া ও ভালোবাসা রেখে এই বৃহত্তর চট্টগ্রামে মস্ত বড় আল্লাহর ওলি হযরত দয়াল বাবা আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি বাবা হযরত বাইজিদ বুস্তামি আস্তানাতে এবং এই বৃহত্তর চট্টগ্রামে যে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব ঘুমিয়ে আছেন, মাটির উপরিভাগে বিচরণ করছেন, সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যারা উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলকে সুন্দর করার জন্য সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দয়াল আমার এই শীষ দেয় কেন? কোনটায় বাড়তি আছে? এটা তো শীষ দেয় না, আপনি এটা দেন তো। হ্যাঁ, এটা বন্ধ কেন? আপনি টিভি দিয়ে বন্ধ করে যদি কথা বলেন এটা হইলো? ওটা শীষ দিতে আছে, এটা কমান। এই ব্যালেন্স হওয়ার পরে কেউ কারোটা আর বাড়াইবেন না, কমাইবেন না। আপনার কথা যদি একটু কম বাজে, আমি একটা টাকাও কাউকে কম দিব না। হ্যালো হ্যালো, এই ওই প্রসেসর সারা বাজান তো দেখি। হ্যাঁ, ও তার সামান্য তারিখ হবে না, সামান্য তারিখ হবে না, সারা জনম খাইবে না। চিন্তা করো ফুরন্ত খোদার গান, ফুরন্ত খোদার গান। চিন্তা করো হিন্দু
ভ্রূণাকারে নাছিল বুদ্ধি এই যে মানব লাগিয়া ছিল সুপ্রকৃতি মায়ের পেটে ভ্রূণাকারে নাছিল বুদ্ধি রাখিয়া মায়ের উদরে রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ পূর্ণ করে রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ পূর্ণ করে স্তনের ভিতরে জন্ম নিয়া কবি করান এই যে বস্ত্র পরিধানে এটাও গাছের ফল খোসার ভিতর হচ্ছে তুলা আল্লাহ কি কৌশল এই যে বস্ত্র পরিধানে এটাও গাছের ফল খোসার ভিতর হচ্ছে তুলা আল্লাহ কি কৌশল কুসুম ভরা দিকটা মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে কুসুম তার মহিমা গনিয়া গণ করলে অস্বীকার মাতৃ কুমার কুকার জীবন করোনায় তার মহিমা গনিয়া গণ করলে অস্বীকার মাতৃ কুমার কুকার জীবন করোনায় একটি মাসের লক্ষ্য সালে সর্বলোকের আছে জানা সর্বলোকের আছে জানা একটি মাসের লক্ষ্য ছাড়া সকলোকের আছে জানা উত্তম সুন্দর বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা বন্দি নবী চারিয়া বন্দি নবী চারিয়া মা বাবা ওস্তাদ পীরে বন্দি নবী চারিয়া রে মা বাবা ওস্তাদ পীরে চাকরিয়া চাকরি রে বন্দি আমি নত ছিলে হাততে বড় বন্দি দিলেতে করিয়া সন্ধি খাজা বাবা মায়া ছিলে অমনা করিলাম তারে খাজাকে বসিয়ে গাবো খাজা বাবা চরণ পাবো কোথায় বাবা মাহাই নদী তোমায় আমি সবাই বন্দি মোজাতে পারতে জানি অমনা করিলাম আমি আমার সাক্ষাৎ করবারে মুর্শিদ আমার নিশা কৃষ্ণ আব্দুল শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু বাড়ি মুর্শিদ আমার নিশা কৃষ্ণ আব্দুল শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু বাড়ি উস্তাদ মরহুম আবুল সরকার তার চরণে সালাম হাজার ফতুল্লাতে বাড়ি যাহার এক নম্বর আবুল সরকার অন্বয় আমার বিক্রমপুরে লৌ হজম খানা ধরে মুস্তাফি মেদাপুরে রামখানা কবিগাঁও ধরে ঠিকানায়া গলি দেখে আমার ডাকে সকলে কম ঘুরাইলে সামান্যতা পানি খা আমরা যেখানে যাই যাহাই করি এই বাংলার জমিনে কোন নবী রাসূল জন্মগ্রহণ করেন নাই, ইসলাম ধর্ম প্রচার করতে আসেনও নাই।
এই দেশে ইসলাম নিয়ে আসছেন পীর ওলি গাউস কুতুব যারা, আর বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট এই দুই এলাকার মধ্যে কিন্তু সেই আরব জাহানের তারাও কিন্তু এই দেশের না। তাই আমি আমার স্নেহের মুক্তা সরকারের মতো আমি ভাবা ভান্ডারীর নামে একটি গান করব, তারপর আমাদের কর্তাপক্ষ অর্থাৎ জাকির হোসেন ভাই আমাদেরকে যে ধারা দিয়েছেন চেষ্টা করব সেই ধারা অনুযায়ী গান গাওয়ার জন্য। হাবিব বাবা মাওলানা পাখি ধরা দিলানা, পাখি ধরা সুন্দর বাবা, পাখি ধরা সুন্দর বাবা আমার শিখাইলানা। হাবিব বাবা মাওলানা পাখি ধরা দিলানা, পাখি ধরা সুন্দর বাবা, সুন্দর বাবা আমার শিখাইলানা। হাবিব বাবা মাওলানা পাখি ধরা দিলানা, পাখি ধরা সুন্দর বাবা, পাখি ধরা সুন্দর বাবা আমার শিখাইলানা।
শফি বাবা মাওলানা, মুহি বাবা মাওলানা, মাওলানা, হাবিব বাবা মাওলানা। আমি কোনো কইছি এই বাসি মেকআপটা দিয়ে দেন। অনেক দেরি গানার মধ্যে সেটা বাবার করতে না। হ্যালো হ্যালো ভালো তো হ্যালো 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 ঠিক হ্যালো মনিটর মনিটর হ্যালো হে ভাই এই রিকশাটা ঠিক করে দেন। সরে এলাম এটা দিতে লাগা ঠিক আছে সরে এটা দিতে লাগা
হ্যালো 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 মনিটর বাড়ান হ্যালো 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 ভাই এই মেহমানের বাড়ান ভাই। হ্যালো হ্যালো হয়েছে। গান কমিটি থেকে আজকের পালা দিয়েছেন এলমে শরীয়ত এলমে মারিফত, যেটা বলেছেন ফকির এবং মোল্লা। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমাদের সবার প্রিয় মানুষ শাহ আলম সরকার ভাই, তিনি আজকে শরীয়তের পালা নিয়ে গান করবেন, বাংলা করবেন। আমরা যেন হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে এখানে গান শোনার জন্য উপস্থিত হয়েছেন, আমরাও দূর থেকে এসেছি, আমরা যেন কিছু আত্মার খোরাক দিতে পারি এবং নিতে পারি। গান শুনলে, কিছু গান শুনলে পাপ হয়, আবার কিছু গান শুনলে নেক হয়। যে গানের মধ্যে আল্লাহ রাসূল পীর মুর্শিদের কথা, বাবা মায়ের কথা আছে, সে গান অবশ্যই, সে গান শুনলে নেক হবে, পাপ হবে না, আসবে না। আমাদের এই পালা গানটা, বাউল গানটা, এই গুরুমুখী গান, এই গানগুলো শুনে খেটে খাওয়া মানুষ যারা, সারা রাত ব্যাপী গান হয়, দুজন শিল্পী আমরা পালা গান করি, সহজ সরল মানুষ আপনারা। আজকে আমি ধন্যবাদ জানাই, তিনি ইচ্ছে করলে এখানে ডিজে গানও দিতে পারত, অনেক টাকা খরচ করে এখানে অন্য 4-5টা শিল্পী এনে 12টা 1টা পর্যন্ত উনি ডিজে গান করে নাচানাচি আনন্দ করতে পারতেন, কিন্তু উনি না করে আমাদের দুজন শিল্পী, আমাদের আরেক বোন আছে সুরভি সুর, আমাদেরকে এনেছেন এই বাউল। এটা গুরুর প্রতি ভক্তের কত একটা ভালোবাসা, এই ভালোবাসা না থাকলে তো তিনি দয়ালের নামে এই যে আমানত শাহ এন্টারপ্রাইজ, তার ব্যবসা প্রতিষ্ঠান, তিনি আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির নামে তিনি খুলেছেন। এর ভালোবাসা এটা কখনো পয়সা দিয়ে, এটার মূল্য কখনো কেউ দিতে পারবে না। যদি যাবি
যাইতে যদি দাও মন ঢাকা গুরুকে করো সখা সর্বময় দেখা মনে পাবি ভালো সামনে পাবি ভালো মারি ফটো দেশে যদি যাবি মারি ফটো দেশে যদি যাবি গান শ্রোতার আশেক যারা বলিব খুলিয়া অমূল্য ধন বিক্রি করে বিনা মূল্যে পাবি মারিফতের দেশে যদি যাবি সেই দেশের রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিঘুম ঘরের চাবি খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময় এক ছবি মারিফতের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি এটা কোন বিক্রি হওয়ার কথা বলেছেন? আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহর বাণী কোরআন আর হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই কথা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু তার ডান হাত উঁচু করে বলেছিল, মান কুনতুহু মাওলা ফাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলী ও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর আর সেই শহরের দ্বার হলো মাওলায় আলী। আমার সাথে দেখা যদি হয় একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার, আসতে এবং যাইতে। তাই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ হইতে রাসূল থেকে এই পর্যন্ত আহলে বায়াতের বংশধর। আমার রাসূলকে তার একজন সাহাবী জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আপনি চলে গেলে আপনার বংশধর পাবো কোথায়? তখন বলেছিল, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু, ইমাম হাসান, ইমাম হোসেন, নবী তরু শাখা আলী, হাসান বসরি, পহেলা কলি, 14 শরীর পরফুটির খাজা ওসমান হারুনি। আল্লাহকে দেখেন নাই, নবীকে দেখেন নাই, তাহলে আপনি যদি কাউকে না চিনেন, আমি কিন্তু জাকির ভাইকে চিনতাম না। চিনছি কার মাধ্যমে? আমার বোন সুরভির মাধ্যমে। তার সাথে ভালো একটা সম্পর্ক আছে। জাকির ভাইকে যদি আমি না দেখতাম, তাহলে উনি আমার সামনে দিয়ে হেঁটে গেলে আমি কি ওনাকে চিনতে পারতাম যে উনি জাকির ভাই? তাহলে নবীকে দেখেন নাই, চিনবেন কিভাবে? আল্লাহ যদি সামনে দিয়ে হেঁটে যায়, দেখবেন কিভাবে? চিনবেন কিভাবে যে এটাই আল্লাহ? তাহলে আল্লাহকে দেখতে হবে না? আর সেই আল্লাহকে দেখার উসিলা, নবীকে দেখার উসিলাই হলো একজন কামেল মুর্শিদ, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন। এবার আমি আমার ভাইয়ের কাছে আমি জানতে চাই, তিনি তো শরীয়তের আলেম আর আমি হলাম মধ্যে ছোট। যারা আমাকে দুনিয়ার মধ্যে দেখলো না, কাল হাসরের মাঠে তারা হয়ে উঠবে অন্ধ। কাল হাসরেও আমাকে তারা দেখতে পাবে না। কিভাবে দেখবেন? আমার রাসূল বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখেছি, আমার বান্দারা কি আপনাকে দেখবে না? আমার রাসূল কই, আমার আল্লাহ বলেছিল তারা দেখবে আমাকে 5 ওয়াক্ত নামাজের মাঝে 5 বার দেখবে। যারা নামাজে আল্লাহরে দেখে নাই, তার নামাজ আল্লাহ কবুল করে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন আছে, আপনি তো শরীয়তের আলেম,
মাঝভান্ডার শরীফে আমার পীরে কেবলা পীর মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভান্ডারী, আমি সেখানে আমার বায়াত গ্রহণ করেছি। আমি না সহ আমার বাবা, আমার মা এবং আমার জ্যাঠা, তিনি গান করে সালাম বয়াতি সবসময় মঈন বাবার সাথেই তিনি থাকতেন। এখন শারীরিকভাবে অসুস্থ। আমার দাদাও গান গাইতেন, আমার বাবাও গান করে। তো আমরা সবাই আমাদের সপরিবারে আমরা মাঝভান্ডার শরীফে আমরা গোলাম। তো আজকে এখানে এসেছি আপনাদের চরণধুলি, আপনাদের দোয়া গান করি। আপনারা যে যার আসে, যে যার মুর্শিদকে ভালোবাসেন, আপনার সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনি গান শুনবেন। ওরে মাঝ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, ঘুমায়ও না মায়া ঘুরে আখেরি জামানা, আখেরি জামানা। মাঝ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, ঘুমায়ও না মায়া ঘুরে আখেরি জামানা, আখেরি জামানা।
জাকির ভাই অনেক টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, আমি তার প্রতি সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। এটাকে দেন, এটাকে দেন, এটাকে দেন। ওদিক দিয়ে এইটা বাড়া দিন। মাসুদ, ওদিকে দে। ওটা না তুই দে। হ্যালো, আজকের আমাদের বাংলাদেশের মধ্যে আপনাদের এই এলাকায় এই যে পালা গান, এটার প্রচলন একেবারেই কম। তো এই যে একটি ধারা দিয়েছেন শরীয়ত এবং মারফত, আমাকে দুটি প্রশ্ন করলেন যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে
আপনারা আল্লাহকে দেখেন কিনা? দেখলে কি রূপে দেখেন? এই হলো তার জিজ্ঞাসা। এখন শরীয়তটা কি? এই শরীয়তটা জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত এই শরীয়তের দরকার আছে। যেমন আপনি বিয়ে করবেন, আপনি বিয়ে করবেন, যদি আমার মতো একজন আলেম দিয়া 10 জনকে না জানাইয়া আপনি বিয়ে করেন, এই বিয়ে কি আপনার বৈধ হবে? না না, কি বৈধ হয় আপনাদের এলাকায়? বৈধ হবে না। এটা একটু সরব। এরপর হইল আপনার ঘরে একটা ছেলে হয়েছে, এখন আমার মতো একজন মানুষ দরকার, কেন আজান দিবে, দরকার হয় কিনা? হয় হয়, এখানেও শরীয়তে দরকার আছে। অবশ্যই অবশ্যই। আপনি একটা লোক মারা গেছে, এখন এইটারে কবর টবর কইরা বৈশা রয়েছে, তা মাটি দিয়া তো দেয় না কেন? আমার মতো একটা আলেম দিয়া ওইটারে যতক্ষণ পর্যন্ত ওই গোসল না করাইব, কাফন না পরাইব, জানাজা না পরাইব, ততক্ষণ পর্যন্ত মাটি দিতে পারবে না। এরপরে আবার গোরস্থানে নিয়ে কয় হুজুর কবরে আপনি আগে নামেন, আছে না নাই? কবর টবর দেওয়ার পর এরপরে হুজুর রে ছাড়ে না কেন? কয় হুজুর দোয়া না করে যাইতে পারবেন না। তাহলে জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত এই শরীয়তের দরকার আছে। এখন দেখেন, আমারে প্রশ্ন করছে যে আপনারা যে নামাজ পড়েন আল্লাহরে কি রূপে দেখেন? বিয়ার আগেই পোলার আশা। মানে বিয়া শাদী বহে নাই, হের পোলাপান হয় না কেন? এক পিসাবের কাছে এক স্যামরা গেছে, হুজুর আমার দোয়া করেন আমার জন্য একটা পোলা হয়। কয় যা দোয়া করলাম হইব। পরের বছর আবার গেছে স্যামরা, হুজুর দোয়া করেন আমার জন্য একটা পোলা হয়। দোয়া করে দিছে, যা হইব। পরের বছর আবার গেছে, হুজুর আমার দোয়া করেন আমার জন্য একটা পোলা হয়। তো পিসাবে কয় ব্যাপারটা কি? 2 বার দোয়া করলাম, প্রথম দোয়া এই তো পোলা হনের কথা, কত হইল না কেন? এখন জিগায় কিরে তুই বিয়া করছ? কয় না। তোর ঘরে বউই নাই, তোর পোলাটা হইব করছি। পালাটা মাত্র বিয়া হারে নাই, কয় আল্লাহ দেখতে কেমন। একেবারে বিয়ার আগে পোলার অবস্থা, বুঝলেননি? তো এই মুক্তা সরকার, তোমার আগে আমি একটা প্রশ্ন করি। এই যে আমাদের জাকির ভাই, উনি এই শহর কুতুব দয়াল বাবা আমানত শাহ ভক্ত, পিরলি গাউস কুতুব যারা আছে সকলেরই ভক্ত, কিন্তু তারা একটু বেশি ভালোবাসে। এই আমানত শাহ মসজিদের বারান্দার মধ্যে বৈশা বৈশা লোকজন নিয়ে কথাবার্তা কইতেছে। এমন সময় চিৎকার দিয়ে উঠলো, আমার লাউ, আমার লাউ, আমার লাউ। এক ভক্ত বগল তোলার থাইকা একটা লাউ বার করে কয়, বাবা এই যে আপনার লাউ নেন। কে? এই আমানত শাহ। এখন আমানত শাহ বাবাই কয়, এই ওই লাউ গাছটা আমি বুনছি,
ওই লাউয়ের গাছের মধ্যে একটাই লাউ ধরছে, ওইটা চুরে লয়ে যাইতেছে। আমি মসজিদের বারান্দায় থেকে বয়ে বয়ে দেখতেছি যে চোরে লয়ে যাইতেছে। এই জন্য আমি বললাম আমার লাউ। আর তুই বগল তোলার থেকে লাউ বাইর করে আমারে কেরামত দেখাস। আমার দরবারে তোর ঠাই নাই। 8 মাস বা 1 বছরের মতো দরবার থেকে তাড়াইয়া দিছে। যেই পীরের দরবারে যায় কয় আমারে মুরিদ করেন, কয় তোরে মুরিদ করেন যাইব না, কয় কেন, কয় আমানত শাহ বাবাই তোরে তাড়াই দিছে না। আইসে আমানত শাহ কাছে, বাবা আমারে গ্রহণ করেন, আমারে মাফ করেন। কয় তোরে মাফ করতে পারি একটা শর্তে। কয় কি? কয় কর্ণফুলী নদীতে ডুব দিবি, ডুব দিয়া যেখানে উঠবি একটা ডুব দেওয়ার পর ওই জায়গার মধ্যে গিয়াই বসবি, আর নড়াচড়া করতে পারবি না। তুই রাজি কিনা ক? কয় আমি রাজি। একটা ডুব দিছে কর্ণফুলী নদীতে, আর যখন ভাইসা উঠছে ওই জায়গার মধ্যেই বসে। এখন ওই জায়গার মধ্যেই তার মাজার হইছে। এখন আমার কথা হইল, মুক্তা সরকার এই আমানত শাহ বাবার ভক্তরা ডুব দিয়া উঠছিল কই আর বইছিল কই, আর মাজারটা হইছে কই? একটা গান গেয়ে নেই, তারপরে তার প্রশ্নের জবাবটা করি। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায়। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়।
আই ছেলেরা আই মেয়েরা ফুলমিতে যাও ফুলমিতে যাই ফুলের কামলা কেটে যাও কি ভাই রে মোরা ছেলেরা আই শরীয়ত মারফতের গান চলবে সভাকারে। আমার কাছে একটা প্রশ্ন তিনি করিলেন এইবারে, ভাই আপনারা যে পাঞ্জাবের নামাজ পড়েন, এই নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায়, আল্লাহ দেখতে কেমন দেখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আসসালাতুল মিরাজুল মুমিনিনা, অর্থাৎ মুমিনের আল্লাহ দেখা, অর্থাৎ মিরাজ এই নামাজের মধ্যে হবে। কার? মনে রাখতে হবে কার? সেটা হলো মুমিনের। একটা মানুষ নামাজের প্রথম অবস্থায় কখনো মুমিন হতে পারে না। বাবারা, মানুষ বিয়া শাদী কইরা বাসর ধরেই পোলাপান আশা করে না, একটা দুটা বছর কষ্ট করতে হয় নাকি? একটা দুটা বছর কষ্ট করতে হয় না? এরপরে বাচ্চা কাচ্চা আশা করতে হয়। তদ্রুপ নামাজ পড়তে 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 একটা সময় যখন নামাজের মধ্যে মুমিন ব্যক্তি লয় হয়ে যায়, তখন সেই আল্লাহকে তিনি নামাজের মধ্যে দেখতে পায়। তবে দেখতে পায় সত্য, বলা যায় না। কেন বলা যায় না? আল্লাহ হলো বেমেসাল, আল্লাহ বেমেসাল, তার কোন মেসাল দেওয়া যায় না, নাই। কেন? বাইন মাছের মতো দেখতে কুচিয়া মাছ, ট্যাংরা মাছের মতো দেখতে গুলশা মাছ, নাকি পলি মাছের মতো দেখতে চিতল মাছ, এরকম গজার মাছের মতো দেখতে হইল মাছ। প্রত্যেকটা মাছেরই কিন্তু আরেকটা রকম, একই রকম দেখতে আছে, কিন্তু আল্লাহ হলো একক বেমেসাল। আরেকটা আল্লাহ নাই যে তাকে, যে দেখে নাই তাকে বুঝানো যাবে যে আল্লাহ দেখতে এই রকম। এই জন্য আল্লাহকে নামাজের মধ্যে যে দেখে, সে শুধু দেখে বলতে পারে না। তাইলে মুক্তা সরকার, তুমি নামাজ পড়ো, তুমি দেখো না কেন? তুমি এই জন্য দেখো না, তুমি মুমিন হইতে পারো না। এখানে বলা হয়েছে আসসালাতুল মিরাজুল মুমিনিনা, অর্থাৎ নামাজে মেরাজ হয় মুমিনের। মেরাজ মানে সিঁড়ি বাই সিঁড়ি উঠতে আরোহণ। তুমি নামাজ পড়তে থাকো, একদিন পড়তে 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 তুমিও আল্লাহকে দেখতে পারবে। এখন মুক্তা সরকার, আমার মস্ত বড় একটা প্রশ্ন মনের ভিতরে ঘুরপাক খাইতেছে। এই যে তুমি মারফতি করো, আমি সারা পৃথিবীতে যত মারফত আল্লাহর মারফত আলী দেখলাম, আলা বুঝেন তো, আলা হলো পুরুষগুলি, আর আলী এ বেডিটা। কিন্তু আমি আজ পর্যন্ত এই বেডির মধ্যে একটা পীর খুঁজা হইলাম না। আপনারা পাইছেন? আমি শুধু জানতে চাই
এই যে তোমরা মারফত করো, এই মারফতের মধ্যে যারা বেডি, এই বেডি পীর হইতে পারে না কেন? এটা কারো হিসাব। এই একটা প্রশ্ন রইল, আর আগে তো একটা করছি, এই পর্যন্ত সীমাবদ্ধ। মেয়েরা পীর হতে পারে না, আবার এদিক দিয়ে মসজিদের ইমাম হতে পারে না। কি পারে? মেয়েদের মধ্যে কোনো নবী নাই, রসুল নাই, কোনো পয়গম্বরও নাই। আছে নবী, রসুল, পীর, পয়গম্বর, মসজিদের ইমাম, একটাও মেয়েদের মধ্যে নাই। কিন্তু মেয়েদের মধ্যে আবার যা আছে তা সমগ্র পুরুষ জাতি যদি একত্রিত হয়ে যায়, তবুও একটা মেয়ের কাছে তারা একেবারেই কিছু না। আল্লাহ পাক আবার তাদেরকে এত বড় গুণ দিয়া দিছে। দেখবেন একটা যুবতী মেয়ে, বিয়ে শাদী হয় নাই, ভাত খেতে বসছে, কেউ একটু নাক ঝরা দিছে, ভাত না খেয়ে উঠে চলে যায়। কেন? ঘৃণা। এই মেয়েটারই বিয়ে হয়, 1-2 বছর পরে একটা সন্তান হয়, দেখবেন সন্তানটা কুলের মধ্যে নিয়ে ভাত খেতে বসছে, আর এদিক দিয়া বাচ্চাটা পায়খানা করে দিছে। এক আসল দিয়া ডাইকা ভাত কয়টা খাইয়া তারপরে এদিক দিয়া বাচ্চা পায়খানা করে, ওদিক দিয়া ওই মেয়েটাই ভাত খায়। কথা ঠিক কিনা? এখানে কিন্তু তার আর কোনো ঘৃণা থাকে না। এই যে একটি মেয়ের মা রূপে যে গুণ এই পৃথিবীতে, এই গুণের অধিকারী আর কোন পুরুষ হতে পারবে না। মহাদেবের নাম শুনছিলেন হিন্দু মতে। মহাদেবের স্ত্রী ছিল দুর্গা। এই দুর্গা মহাদেবের না কইয়া কই জানি যাইতো। একদিন জিজ্ঞেস করে, তুমি আমার ঘরের বিবি, আমার না কইয়া কই যাও? কয় সরবর্ণে। সরবর্ণ একটা জায়গার নাম। কয় ওখানে গিয়া কি করো? কয় যে সমস্ত মেয়েদের সন্তান হয় না, আমি ওখানে গিয়া জল ছিটা দেই, আর জল ছিটা দিলে তাদের গায়ে গিয়া পড়ে, আর তখন তাদের পেটে বাচ্চা আসে। কয় যার গায়ে পড়বে তার পেটে বাচ্চা আসবে? বলে হ। যদি কোনো পুরুষের গায়ে পড়ে, কয় তার পেটেও বাচ্চা আসবে। মহাদেব করছে কি? কাপড় চোপড় পইরা, হ্যাঁ, ওই মেয়েদের লাইনে গিয়ে খাড়া হইছে, দিছে দুর্গায় জল ছিটা। এখন 5-6 মাস পরে দেখে মহাদেবের গর্ভ হয়ে গেছে। কিরে কি? ভালো করে তাকায় দেখে পেটে বাচ্চা। আরে এই কাম কেমন হইল? দুর্গারে গিয়া কয়, আমার এই কাম কেমন হইল? কয় তুমি কি সরবর্ণে গেছিলা? কয় হ। কয় জল ছিটা পাইছো? কয় হ। কয় আর কইতে হইব না, তোমার পেটে বাচ্চা। মহাদেব কি করলো? 10 দিন পূর্ণ হয়েছে মতো থাপা দিয়া, এই জানুমুল দিয়া, ওর তো বাইরে কোনো রাস্তা আছে? এই জানুমুল দিয়া টান্ডা বাইর করছে, বাইর করে যায় মানে ওইটারে মারছে, মানে মেরে নেব আচার দিয়া, আর ওইটা আচার খাইয়াই খারাই গেছে। খারাইয়া মহাদেবের পিছনে পিছনে কয়, মা দুধ দেও, কয় মা দুধ দেও। এখন একটা পুরুষ সোলারে যদি কয় মা দুধ দেও, কেমন লাগে? মহাদেব কয়, এই তুই দুর্গার কাছে যা, দুর্গা হইল তোর মা না। ওই বাচ্চায় কয়, না আমি তোমার পেটে হইছি, তুমি আমার মা, তুমি দুগ্ধ আমারে দিবে, আমি দুর্গার দুগ্ধ খাবো না।
কি একটা বিপদ। তখন কয় তোরে দুধ দিতে পারি, তুই আমার একবার মা কইলে পাবি না, দুইবার মা কইতে হইব। দুইবার মা কইলে কি হয়? কি হয়? মা মা মামা 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 কি হয়ে যায়? এখানে মহাদেব আডে, আর ওই যে আডে পিছে পিছে মানুষের দিকে এটা কি হয়? কয় আমার ভাই না। হ্যাঁ, কয় কি কয়? কয় আমার বাইক না। কিন্তু সন্তান পালন করা যে ধৈর্য সহ্য, এটা কিন্তু এই জগৎ সংসারে নারী ছাড়া আর কারো কাছে নাই। তো আমি সেই মায়ের উপর একটি গান করব, আপনারা একটু মেহেরবানি করে এরকম নীরবতার মাধ্যমে আমার কি গানটা গাওয়ার সুযোগ করে দিন। ওরে মায়ের কান্দ যাব দিব, আর 2-4 মাস ভাই বনে কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে, দুঃখের দরদি আমার জনম দুঃখী। ওরে মায়ের কান্দন যাব দিব, 2-4 মাস ভাই বোনের কান্দন রে। ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী। মায়ে গর্ভে দিল খাই, রক্ত মাংস খাইয়া ভবে আইতাম। 10 দিন মায়ে গর্ভে দিল খাই, রক্ত মাংস খাইয়া ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের যুদ্ধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুঃখ দিয়া। সন্তান প্রসবে কালে সন্তান প্রসবে
খামা দিল শক্ত করে প্রসাব পায়খানা আমি মায়ের কোলে হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করে প্রসাব পায়খানা আমি মায়ের কোলে কবু না মারা হইল পুত্র গুয়ে মুখে আমার শুকায় রাখিয়া মায়ের যাবে কবু না মারা হইল পুত্র গুয়ে মুখে আমার শুকায় রাখিয়া মায়ের যাবে আমি অসুখ হইলে দেখি হইলে পরে ছেলে ভোলা ধেলা প্রভু মায়ে টান দিলা হয় বলে যদি কুপুত্র হয় মায়ে নায়ার ফেলে হাজার দোষ করে গোপন প্রভু মায়ে মারে বিদেশে যেটা মারা যায় দেশে কেহ না জানিতে আগে জানে না ঘরের জালে বসে যদি প্রভু ডাকে তুলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ দেখে খাইয়া যাবে দারুণ আমার জাদু আছে ভালো একবার দাঁড়ে করি লতা বদ্রি গাছ ছুটে গেলে মরে মায়ের কলিজা তেমন ছোট ছোট করে মাছে কিনে কহি গম্ভীর পাখি কিনে ডাক মাই জানে সন্তানের ধরো জাদু জোরের সাপ সায়ালো ভেবে বললে সায়ালো ভেবে এই জগৎ দেখে পিতা মাতা থাকতে ঘরে না করে সেবা তার মতো কপাল পোড়া এই জগৎ দেখে ভক্তি ঘরে সন্তান যদি মায়ের দিকে চায় আল্লাহ বলে মুখ হত্যার একটা হইয়া যায় ওরা দিনে যদি 1000 বা মায়ের দিকে চায় আল্লাহ বলে 1000 হচ্ছে কেবল আমার করে যদি ভুকারো মায় এই কালে করো কালে নাই তাহার উপায় ওরে সাক্ষ্য নিতে মায়ের দুয়ায় হইয়াছে আউলিয়া পায়ত মুস্তামি ছিল যায় আউলিয়া কোন হারামে কোন পাওয়া যায় এই হারামে ভাই মায়ের মতো দরো দিয়া হারাইলে না পাই তবে এই ভবে যার মানাই ঘর এই ভবে যার
হ্যালো হ্যালো